যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে হারের পর অনেকটা অনুমেয় ছিল যে পাকিস্তান পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হবে। আর যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এ চলে যায় যুক্তরাষ্ট্র। ফলে এক ম্যাচ বাকি থাকতেই পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন জলে ভেসে যায় পাকিস্তানের। প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে যায় পাকিস্তান। পরবর্তী ম্যাচে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরেও ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতের বিপক্ষে 120 রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি পাকিস্তান। এমন ব্যাটিং ব্যর্থতার অনেকটা দায় যায় 23 বলে 15 রান করা ব্যাটার ইমাদ ওয়াসিমের উপর। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। সেই কথাই স্বীকার করলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। তিনি মনে করেন যে নিউ ইয়র্কের কঠিন পিচে তিনি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার ভয় দূর করতে তিনি পাকিস্তানের সবার মানসিকতা পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মতে আমাদের পরাজয়ের কারণ ছিল আমাদের মানসিকতা। আমাদের মন থেকে ব্যর্থতার ভয় দূর করতে হবে এবং নতুন কিছু করার চেষ্টা করতে হবে। এটা আমাদের সবার মানসিকতার বিষয়। অন্যান্য দলও তাদের চিন্তাভাবনার পরিবর্তন করেছে। আমরা তাদের থেকে পিছিয়ে আছি কারণ আমরা আমাদের চিন্তাভাবনার পরিবর্তন এখনও করিনি। ইমাদ মনে করেন বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে দলে উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন। এ সম্পর্কে তিনি বলেন, এটা আমার কথা বলার জায়গা না, তবে আমি মনে করি এখানে পরিবর্তন হওয়া দরকার। একটি কঠোর পরিবর্তন হওয়া উচিত যেন আমরা এগিয়ে যেতে পারি। বর্তমানে বিশ্ব ক্রিকেটে যেভাবে খেলা হয় তার সাথে লড়াই করতে পারি। পাকিস্তানের বিদায়ে আবহাওয়ার প্রভাবের কথা স্বীকার করেছেন ইমাদ, তবে তিনি মনে করেন প্রথম ম্যাচে পাকিস্তানের জয় পাওয়া উচিত ছিল। ইমাদ বলেন, আপনি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না। গত সপ্তাহে বৃষ্টি হচ্ছিল এবং আমি আমার জীবনে এমন বৃষ্টি দেখিনি। তাই আপনি স্টেডিয়ামের মাঠকর্মী ও আইসিসিকে দোষ দিতে পারেন না। এটা আমাদের জন্য কঠিন ছিল, তবে আমাদের উচিত ছিল 2টি ম্যাচ জিতে নিরাপদ অবস্থানে থাকা, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে সেটা হয়ে ওঠেনি। মাশরাফি খান সাকিন, খেলা 71।